নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো রয়েছেন। কালী পুজোর জন্য আমাদের আয়োজন কিন্তু শুরু হয়েছে। তো কালী পুজো গেছে কিছুদিন আগে, তাই ব্লগটা একটু দিতে দেরি হলো, তার জন্য দুঃখিত। তো আজকের এই ব্লগে কিন্তু আমার পুরো দিওয়ালিটা কিভাবে কাটালাম, কতটা আনন্দ করলাম, সম্পূর্ণ কিছু কিন্তু থাকবে। মণ্ডপ সজ্জা করা হচ্ছে আমাদের কালী পুজোর আগের দিন। তো মণ্ডপ সজ্জার জন্য আমাদের ছোটদা, আমার যা আর তার দাদা কিন্তু লেগে পড়েছে সমস্ত কাজকর্ম করতে। আমি এখনও লাগিনি। তো পরের দিন মা চলে এসেছে আমাদের মণ্ডপে, আর আমি আর আমার যা কিন্তু লেগে পড়েছে আলপনা দেওয়ার কাজে। দুজন মিলে লেগে পড়েছে। আগে কিন্তু সকাল সকাল আগে আমি ডিজাইন করে নিয়েছি, চক দিয়ে কিন্তু আগে ডিজাইনটা করে নিয়েছি। তারপরে এর মধ্যে কালারগুলো সেট করে দেওয়ার পরে সবাই কিন্তু কালারটা করতে আমাকে হেল্প করেছে, কারণ একার পক্ষে এটা করলে পরে অনেকটা সময় লাগতো। আমি কিন্তু সকাল 10টা থেকে শুরু করেছি দুপুর 2টো পর্যন্ত, তারপরে কিন্তু সম্পূর্ণ হয়েছে। এখানে কিন্তু আমার হেল্প করেছে আমার যা, আমার দেওর এবং কি আমার ভাগনা। দেন আমি সন্ধেবেলায় কিন্তু আমাদের যে ভাইফোঁটা হয় সেই ভাইফোঁটাতে কিন্তু আমাবস্যা মানে কালী পুজো দিন কাজল করতে হয়, সেটা আমি কিন্তু করে নিয়েছি। দেন আমাদের পুজো মণ্ডপে দেখতে পেয়েছি যে খবর পেলাম যে পণ্ডিত মশাই চলে এসেছে। তো পণ্ডিত মশাই আসার পর সে কি করতে হবে, কিভাবে সাজিয়ে গুজিয়ে রাখতে হবে সেগুলো বলে দিয়ে গেছেন, এবং কি যেটুকু করার তার সেটুকু করে দিয়ে গেছেন। দেন তারপরে কিন্তু আমার বৌদি কিন্তু সেগুলো আয়োজন করছে সব কিছু। তারপরে আমরা ভোগের প্রসাদ নিতে বাজারে চলে এসেছিলাম। সেখানে সুমনদার সঙ্গে দেখা। সুমনদার বাড়িতে কিন্তু কালী পুজো হয়। লাল টি শার্ট পরা যিনি আছে সেই কিন্তু সুমনদা, আর ওই যে কালো আর শ্যামলা কালারের যে টি শার্ট পরা সেটা হলো তপনদা। এনারা সবাই কিন্তু আমার হাজব্যান্ডের বন্ধু। তো আমাদের দেখে কিন্তু এখানে আসতে বলেছেন, তো আমরা গিয়েছিলাম, সেখানে দাঁড়িয়েছিলাম। আর দাদা কিন্তু সবসময় আমার ভিডিও দেখেন, তাই বলেছে যে আমার ভিডিও কিন্তু আমি দেখতে চাই তোমার ভিডিওর মধ্যে। তো অবশ্যই আমি দাদাকেই কিন্তু অবশ্যই রেখেছি আমার ভিডিওতে, কারণ খুব সুন্দর একটা মুহূর্ত ছিল এটা। কারণ এই সব আনন্দ কিন্তু সব সময় খুঁজে পাওয়া যায় না। তো এখানে একটা ফানুস ধরানো হয়েছে। এই বছর আমি ফানুস একদমই ধরাইনি। তো বাজি পটকা আমি কিনে রেখেও ঘরের মধ্যে সেগুলো আমার ফাটানো হয়নি। তো দেন এখানে কিন্তু সুমনদার এখানে পুরোহিত মশাই অলরেডি চলে এসছেন, এবং কি পুজো কিন্তু শুরু হয়ে গেছেন। 9:30 বাজে। আর পুজোর মধ্যে যদি বাজি ফাটানো না হয় সেটা কি হয়, ভালো লাগে? একদম মানে অসম্পূর্ণ মনে হয়। তো এখানে কিন্তু অনেক চরকি বাজি কিন্তু ফাটানো হচ্ছে। এই চরকিটা আমি যেখানে বসেছিলাম একদম তত দূর পর্যন্ত চলে এসছে। তারপর বাড়ি ফিরে দেখি বৌদি কিন্তু মোমবাতি ধরানো হয়ে গেছে। আমি কিন্তু এখনও ধরাইনি। এক যে দেখতে পাচ্ছ রাধা গোবিন্দর পাশে কিন্তু একদম মোমবাতি দিয়ে চড়াচড়ি। তো আমিও কিন্তু আমার ঘর অর্ধেক সাজিয়ে চলে গিয়েছিলাম, কারণ ফুল ছিল না বলে এখানে কিন্তু হ্যাপি দিওয়ালিটা আমার অসম্পূর্ণ ছিল। তাই ফুল নিয়ে আসার পর আমার হ্যাপি দিওয়ালি লেখাটা কমপ্লিট করেছে আমার হাজব্যান্ডই কিন্তু এটা ডেকোরেট করেছে। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর যে ডালাটা আমি কিনেছিলাম সেটা দিয়ে কিন্তু এবার ডেকোর করেছি আমি। আর আমি যত মোমবাতি কিনেছি সব কিছু কিন্তু দিয়ে এই ঘর সাজানো হয়েছে। এক্সট্রা মোমবাতিও আমি কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে। তো আজকে দিওয়ালির দিন না ঘরটা এই আলো দিয়ে সাজালে একদমই অন্যরকম লাগে। সত্যি আমার কিন্তু অসাধারণ লাগে। আমি যত দিন যাবে আমি মনে করব আরও সুন্দর করে সাজানোর চেষ্টা করব। আমার এই মোমবাতি দিয়ে ঘর সাজানো খুব 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 পছন্দ। এই বিশেষ করে আমার সিঁড়িটা ভালো লাগে। প্রত্যেক বছরই কিন্তু আমি সিঁড়ির মধ্যে এরকম করে মোমবাতি দিয়ে কিন্তু ধরিয়ে রাখি, যেটা আমার কাছে অনেকটাই আকর্ষিত লাগে, যেখানে আমি কিন্তু একটু ফটোশ্যুটও করি। তো এখানে আমি কিন্তু সাজিয়ে নিয়েছি সব কিছু। তারপর হাজব্যান্ডকে বলে আমার একটা ভিডিও ফটো তুলে দাও, তার জন্য ও কিন্তু তুলে দিয়েছে। তো আমার কিন্তু বেশ ভালো লাগলো আজ এবারের দিওয়ালিটা মোটামুটি। তবে একটাই অসম্পূর্ণ ছিল যে আমি কিন্তু এবার বাজিগুলো কিনে আনার পর বাজিগুলো আর ফাটাইনি। কি করব বলো, ভুলেই গিয়েছিলাম। এই পুজোর মধ্যে সারাদিন উপোস আছি, তার মধ্যে এইসব আয়োজন করতে করতে একদম সব কিছু মাথা থেকে চলে যায়। দেন পুজো মণ্ডপে এই যে পুরোহিতকে দেখতে পাচ্ছ, এখন কিন্তু রাত 3টে নয় 4টে বাজতে চলেছে। ঠিক আছে, 4টে বাজতে আরও 15 মিনিট বাকি বলতে পারো। এই সময় কিন্তু পুরোহিত মশাই এসেছেন, কারণ সে আরও 2 জায়গায় পুজো করার পরে কিন্তু এসেছেন। আমাদের এক পুরোহিত মশাই আসার কথা ছিল কিন্তু রাত 2টোর সময়। তো 2টোর সময়ের জায়গায় কিন্তু চলে এসছে সে 3:45-4টের দিকে। দেন আমাদের পুজো কিন্তু শুরু করে দিয়েছেন মোটামুটি। তো ভাই নামে যেহেতু পুজো হবে, তাই ভাইকে সে যা করতে বলে তা করেছে। এখানে কিন্তু উপোস বলতে আমি, আমার বড় দেওর আর ছোট দেওরই কিন্তু ছিলাম, আর কেউ কিন্তু উপোস ছিল না। তো পুজো করতে
করতে আমাদের কিন্তু একদম সকাল হয়ে গেছে। এখন কিন্তু বাজে 7:30। 7:30টার সময় আমাদের যজ্ঞ হচ্ছে, এখনও অঞ্জলিটা হয়নি, পুরোহিত মশাই এখানে যজ্ঞ করছেন, তারপরে কিন্তু অঞ্জলি হবে, তারপরে আমাদের পুজো সম্পূর্ণ হবে। বুঝতে পারছো, কালী পুজো মানে কিন্তু একদম 24 ঘন্টা পুরো না খাওয়া থাকতে লাগে। আমি যেহেতু আগেও কালী পুজো করেছি, আমি নির্জলা উপবাসী থাকার চেষ্টা করি। আবার অনেকে কিন্তু চাটা খায়, ঠিক আছে, লাল চা যেটা থাকে সেটা কিন্তু খায়। তো যাই হোক, এখানে কিন্তু আমাদের পুজো সম্পূর্ণ হয়ে গেছে। পরের দিন কিন্তু আমাদের এখানে দেখো মাকে কিন্তু ভোগ দেওয়া হয়েছে, সন্ধ্যাবেলা দুপুরবেলা ভোগ দেওয়া হয়েছে, সন্ধ্যাবেলা আরতি করা হচ্ছে এবং কি 108টা যে প্রদীপ হয় সেই প্রদীপগুলো কিন্তু ধরানো হয়েছে। এটা দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে। দুর্গাপুজোর সময় কিন্তু এবারে দেখেছি এরকম প্রদীপগুলো ধরানো, এবারও কিন্তু আমি কালী পুজোর সময় দেখতে পেলাম। এই কালী পুজোটা কিন্তু এবার আমাদের প্রথম কালী পুজো হলো, মানে প্রথম বলতে এর আগেই হতো কিন্তু মাঝখানে বন্ধ থাকার পরে আমার বিয়ের পর কিন্তু আমি প্রথম দেখলাম, ঠিক আছে। তো পুজোর 2 দিন পরে কিন্তু মায়ের ভাসান দেওয়া হয়েছিল আমাদের এখানে, সবাই কিন্তু একে একে বরণ করে নিচ্ছি। তার আগে এই 2 দিনের মধ্যে কিন্তু আমাদের একদিন খিচুড়ি করা হয়েছিল, যে প্রসাদ কিন্তু সবাইকে বিতরণ করা হয়েছিল, ঠিক আছে। তো এই 2 দিন পরে আমাদের মাকে এখন বরণ করে বিসর্জনের জন্য রেডি করা হচ্ছে। তো প্রথমে আমার ছোট বৌদি বরণ করেছে, এখন আমার জামতি বরণ করছে, এরপরে কিন্তু আমি বরণ করে নিচ্ছি এখানে, ঠিক আছে। তো এখানে পুরো ভিডিওটাই হয়তো আমাকে দেখতে পাওয়া যায়নি, কারণ কি ভিডিওটা আমি নিজেই করেছি, ঠিক আছে। এখানে শুধু আমার এক দিদিভাইকে বলেছি আমার ভিডিওটা করে দাও, তাই দিদিভাই কিন্তু আমাকে একটু হেল্প করেছে। দিদিভাই হচ্ছে বাবানের মা, অনেকেই তোমরা চেনো হয়তো বাবানকে। আর যেদিন আমাদের এটা ছিল সেদিন কিন্তু ছিল ভাইফোঁটা। তো ভাইফোঁটার এটা আমি এখানে তুলে ধরিনি, ভাইফোঁটার ব্লগটা তোমাদের সঙ্গে আলাদাভাবে শেয়ার করব। যেহেতু ভাইফোঁটা ছিল তাই সারাদিন খুব ক্লান্ত ছিলাম, মাকে আমি বরণ করব সেটা ভাবতেই পারিনি। তো ভাই আমার এসেছিল 2 দিনের জন্য, তারপরে কিন্তু আবার চলে গেছে। ও যাওয়ার পরে আমি এখানে তাড়াতাড়ি রেডি হয়ে তারপরে চলে এসেছিলাম মাকে বরণ করতে। তো আমার বরণ হয়ে গেছে, তারপরে কিন্তু বাবানের মা দিদিভাই কিন্তু বরণ করছে এখানে। তো এখানে একটা হাসির ঠাট্টার ব্যাপার ছিল, আমি কিন্তু জোকার দিতে পারি না, আমার ছোট বৌদিও জোকার দিতে পারে না, আর আমার যে জামতি আছে সে পারে কিন্তু অবশ্য সে দেয়নি। তো সেই নিয়ে কিন্তু সবাই অনেক কথাই বলছিল, মানে আমাদের দিদারা। তো দিদিভাই লাস্টে কিন্তু জোকার দিয়েছে, ভেবেছিল যে দিদিভাইও মনে হয় জোকার দিতে পারে না। তো তারপরে কিন্তু মাকে ভ্যানে তোলা হয়েছে, তারপরে কিন্তু আমাদের ডিজের একটা ছিল, যেটার জন্য কিন্তু আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম, একটা আনন্দের। তো খুব আনন্দ হয়েছে, সবাই দেখতে পাচ্ছ এখানে নাচ করছে ডিজের গানে। আর এই গানটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ কপিরাইট ক্লেম আসতে পারে সেই জন্য। তো এখানে কিন্তু অনেক সুন্দর সবার, এই যে বৌদিকে দেখতে পাচ্ছ, বৌদি কিন্তু নাচ করতে চাচ্ছিল না, কিন্তু যেহেতু জামাই আছে সেই জন্য নাচ করতে চায়নি। কিন্তু মাঝে মাঝে যখন জামাই সরে যাচ্ছে তখন আমি বৌদিকে নিজে নিয়ে নাচ করানোর জন্য বলছিলাম। তো বৌদি কিন্তু ভালো নাচ করে, ঠিক আছে। তো একটুখানি নাচ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই আমার জামতিকে দেখতে পাচ্ছ, একদম ফুল টু নাচ, বাবা ধুম ধারাক্কাভাবে একদম নাচানাচি হয়েছে। ওই পাশে দেখতে পাচ্ছ আমাদের দাদারা সবাই কিন্তু মেশো সবাই। এই যে এক ভাইকে দেখতে পাচ্ছ, ও নাচ দেখলে পুরো রাস্তা হাসতে আমরা মরে যাই, কারণ ও এত সুন্দরভাবে মানে বডির যে ইয়েটা করে ক্যাপাসিটিটা সেটা কিন্তু দুর্দান্ত লাগে। দেন আমরা কিন্তু চলে এসেছি বাড়ির সামনে, এখানে এসে কিন্তু মাকে সামনে রেখে ডিজে নিয়ে বাড়ির সামনে কিন্তু খুব সুন্দর ডান্স হলো, কারণ আমাদের এখানে যেহেতু কাছাকাছি নদী নেই সেই জন্য কিন্তু আমাদের এখানে একটা যে ডোবা আছে সেখানে কিন্তু বিসর্জন দেওয়া হবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। দেন পরের ভিডিও কিন্তু আবার তাড়াতাড়ি আসতে চলেছে।